বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে আওয়ামী লীগের গাজীপুরের মেয়র সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, সম্রাট ভাই দিতেছে, কাদের সাহেব দিতেছে। তো আমি বলতে চাই যে আওয়ামী লীগের যারা আছেন আপনারা ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে, বর্তমানে দেশ বিপদের মুখে আছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমাদের জনগণের পাশে কেউ নাই। আমরা জনগণ খুব বিপদের মুখে বর্তমানে বসবাস করতেছি। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে রাজপথে নামেন। সর্বপ্রথম আমাদের এই দুঃসময়, আমাদের এই দেশের বিপদের সময় যে নেতা যে নেত্রী সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়াবে, আমরা তার জন্য জীবন দেব, আমরা তার জন্য রাজপথে লড়ে যাব। আমরা এটাই ধরে নেব যে তাদের ভিতর দেশপ্রেম আছে, তারাই দেশপ্রেমিক। আমি বিএনপির কিছু সিনিয়র নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, পুরাতন ঢাকার বংশালে ইসাক ভাই, 34 নম্বর ওয়ার্ডের মামুন মামা, হামিদ ভাই বা ইসরাক ভাই, আপনারা 16 বছর যে কষ্ট করছেন, আগামীতে 30 বছর কষ্ট করার জন্য আপনারা এখনো বসে রয়েছেন। কেননা যে হায়নারের হাতে বর্তমানে দেশ আছে, ডক্টর ইউনূস, এই ইউনূস কখনোই বিএনপিকে আসতে দিবে না। কেননা যদি বিএনপির সাপোর্টে থাকতো বা বিএনপিকে একটু চুল পরিমাণ ভালোবাসতো, তাহলে তারেক সাহেবকে দেশে ঢোকার জন্য সে রাস্তা করে দিত। সে তারেক সাহেবকে ঢুকতে দেবে না, সে আওয়ামী লীগকেই হতে দেবে না। তার কারণ এই দুইটা যদি দলকে বাইরে রাখা যায়, সে রাজত্ব করতে পারবে, আর ভোটাভুটি ছাড়াতে সে তার মন মতো থাকতে পারবে। সো আমি বলতে চাই যে বিএনপি আওয়ামী লীগকে বুঝি না, দেশপ্রেম যার ভিতরে আছে, যে দেশকে ভালোবাসে। আমাদের বর্তমানে বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর দুটোটাই আমাদের ঝুঁকির মুখে আছে। কেননা এরা আকাম করে, অকারেন্স করে এয়ারপোর্ট থেকে ফ্রিভাবে চলে যাবে, এয়ারপোর্ট তাদের আন্ডারে। বন্দরটাও তারা চাচ্ছে নিজের করে নিয়ে বাইরের কোনো দেশকে তারা 30 বছর 22 বছরের একটা চুক্তিতে দিয়ে দেওয়ার জন্য, যে অধিকার ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, সে কোনো ভোটে নির্বাচিত হওয়া সরকার না। যেটা তার অধিকার নাই, সে সেটা করতেছে একমাত্র আমেরিকার পাওয়ার দেখিয়ে। আজকে যদি বাংলাদেশের একটা বন্দর আমেরিকার আন্ডারে চলে যায় বা কোনো অন্য কোনো দেশের আন্ডারে চলে যায়, বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের আর্থিক অবস্থা, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান তো চলেই গেছে, আমাদের আছে কি? কিছুই নাই। এই মুহূর্তে আমাদের পাশে যে নেতা যে নেত্রী সর্বপ্রথম এসে দাঁড়াবে, আমরা তার জন্য জীবন দেব, আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। শুধু তাই না, যে জুলাই যোদ্ধারা সে 5ই আগস্টে রাজপথে মৃত্যুকে ভয় না করে আল্লাহর উপরে ভরসা করে দেশের শান্তির উদ্দেশ্যে রাস্তা নামছিলেন, আমি সেই যোদ্ধাদেরকে বলবো আপনারা আবার রাজপথে নামেন। কেউ যদি না থাকে, আমি ওয়াদা করতেছি, আমি সানি, আমি রাইডার সানি, আমি রাস্তা নামবো ইনশাল্লাহ। আপনাদের আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছেন, 16 বছরের যে সাহস দেখাইছেন আপনারা বিএনপির সাথে, বিএনপি আপনারই ভাই, এটা বাইরে কেউ না। আজকে বিএনপির সাথে 16 বছর যে সাহস, যে লাঠি সোটা নিয়ে যে সাহসিকতার সাথে আপনারা দেখাইছে, তাদেরকে সবসময় তাদের উপরে থাকার জন্য তাদের সাথে যে বিহেভিয়ারটা দেখাইছেন, আজকে হায়নারের সাথে কেন দেখাতে পারেন না? আজকে ইউনূসের মতো একটা সুদের সাথে কেন দেখাতে পারেন না? এখন কি আপনার হাতে চুরি পড়ছেন না? এখন আপনার ড্যাশ নাম বসায় দিচ্ছেন, ড্যাশ লিঙ্গ নামে নাম বসায় দিচ্ছেন। কথাগুলো বলতে বাধ্য হইলাম দুঃখে। কেননা আপনারা যদি হাতে কেউ চুরি না পড়ে থাকেন, আপনারা যদি ড্যাশ লিঙ্গের নাম না লিখে থাকেন, তাহলে ফেসবুকেও না, কোনো মিডিয়াতেও না। আপনারা সরাসরি দেশে আসেন, আপনাদের সাথে সাধারণ জনগণ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, যদি আপনারা সত্যের পথে থাকেন।